এছাড়া সূরা ফালাক আপনাদের জানা আছে, সূরা নাস জানা আছে। এই দুটো সূরা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয়ের শিক্ষা, কেমন করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, আর কি কি অনিষ্ট আছে, সবচেয়ে বড় বড় অনিষ্ট, যেসব অনিষ্ট থেকে, শার থেকে, খারাপি থেকে আশ্রয় কামনা করতে হয়। সংক্ষেপে, বেশি তরজমা তাফসীর না করে, কারণ এতে সময় নিয়ে নেবে। সূরা ফালাক দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মিন শাররি, কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি ভোরের মালিক, রাতকে যিনি ভোর করতে পারেন, আর কেউ পারে না, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। রাতের অন্ধকারকে সরিয়ে দিয়ে দিনের আলো নিয়ে আসতে পারেন রব্বুল ফালাক, তার কাছে আশ্রয় চাইছি। কি থেকে? জি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। কিছু বাদ থাকলো, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ ব্যক্তি সৃষ্টি করেছেন, বস্তু সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সৎকে সৃষ্টি করেছেন, অসৎকে সৃষ্টি করেছেন, সমস্ত বস্তু সৃষ্টি করেছেন। সমস্ত কিছুর অনিষ্ট থেকে আপনি পানা চেয়ে নিলেন। এই যে আপনার বিল্ডিং আছে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তৈরি করেছেন আপনি, কিন্তু এই সব ম্যাটেরিয়াল কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কি আশ্রয় চাওয়া হইল না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যে আল্লাহ বাড়ি ঘরে ধসে পড়ে যেন আমার ক্ষয়ক্ষতি না হয়, ঠিক না? গাড়ি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। গাড়ির দুর্ঘটনা, যার দ্বারা ক্ষয়ক্ষতি আমার অথবা আমার পরিবারের আর কারো ক্ষতি না হয়, মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাকের যদি ব্যাখ্যা করে, মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে আপনার স্ত্রী। অনেক সময় স্ত্রীর বড় অনিষ্ট আছে, আপনাকে ডুবিয়ে রেখে দিল অর্থের ক্ষেত্রে বা ইজ্জতের ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে ডুবিয়ে রেখে দিল। সম্ভ্রান্ত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আর স্ত্রী এত অসতী হয়ে গেল যে আপনার আর জীবনে সমাজে মুখ দেখানো মুশকিল হয়ে গেল। হতে পারে না? পারে না? হচ্ছে না? হচ্ছে না? চিন্তা করুন, মিন শাররি মা খালাক, আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত কিছুর অনিষ্ট থেকে। আগুন, চিন্তা করেন, হঠাৎ করে আপনি এখানে বসে আছেন, বাড়িতে যদি আগুন লেগে যায়, ধন সম্পদ পুড়ে সব শেষ হয়ে গেল, ছেলে মেয়ে পরিবার শেষ হলো, হয় না? হয় না? মাঝে মধ্যে ঘটতে আছে। মিন শাররি মা খালাক, আল্লাহ সৃষ্টি করেছেন আগুন, আগুনের অনিষ্ট থেকে। আল্লাহ তো আগুনের দরকারও আছে, আবার আগুন জ্বালাইতে হবে, আগুন ছাড়া অচল চলবেও না, আবার আগুনের অনিষ্ট আছে বড়। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন অন্ধকার হয়ে আসে, রাত অন্ধকার হলে যত দুশ্মন আছে সবার দাপট বেড়ে যায়। মানুষ দুশ্মন, আর জিন দুশ্মন, সমস্ত রাত্রে ছড়িয়ে পড়ে। চুরি ডাকাতি ছিনতাই অধিকাংশ রাতে, তাই না? সাপ বিচ্ছু, এসবের আক্রমণ অধিকাংশ রাতে। যে দিনে দেখতে পাচ্ছেন, কিন্তু রাতে কিছু দেখেন না আপনি। রাতে গাফিলে আছেন, বিছানে ঘুমাচ্ছেন, সাপ এসে দংশন করল। জি, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আর যারা গিরাতে গ্রন্থিতে ফুৎকার দিয়ে দিয়ে জাদু করে, বান মারে, আর বলে দেশি ভাষায় দোয়া তাবিজ করেছে, সেহের, জীবনটাই শেষ করে দিল, পুরুষত্ব শেষ করে দিল, ব্রেন বুদ্ধি যেটুকু ছিল সব শেষ করে দিল। সুবহানাল্লাহ, কত যে ক্ষতি করছে এই জাদু টোনা দিয়ে। আপনি আশ্রয় চাই এতটুকু কথাই, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা। কত লোক যে হিংসা করে বদনজর লাগাইলো, অথবা হিংসা করে আপনার চাকরি খেলো, হিংসা করে আপনাকে গ্রাম থেকে উৎখাত করলো, হিংসা করে কত রকমের যে ক্ষতি করে থাকে আর ক্ষতির চেষ্টা করে। ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাইছি। ইজা হাসাদ, একবার নয়, যখনই ও হিংসা করুক না কেন, আমার লাইফে যখন হিংসা করুক, রাতে করুক, দিনে করুক, সকালে করুক, বিকেলে করুক, আর যে কোনো রকমের হিংসা করুক না কেন, ইজা হাসাদ। কত চাইলেন চিন্তা করেন আপনি। কিন্তু আমরা যেহেতু কোরআন বুঝি না, মনে করছি যে সূরা ফালাক না ফালাক, ঠিক না?
এই হলো অবস্থা আমাদের। সুবহানাল্লাহ। আমি শুধু সংক্ষেপে তফসিরটা করে যাতে বুঝতে পারেন যে আপনি সূরা ফালাক পড়লে সকালবেলা জিকির আজকারে সূরা ফালাক পড়া আছে না নেই? নামাজের পরে আছে না নেই? জি হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকির আজকার আছে। এমনি যে কোনো সময় তেলাওয়াত করতে পারেন। ফুঁক দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে অথবা নিজের স্ত্রী ছেলে মেয়েকে দম করার ক্ষেত্রে সূরা ফালাক নাস, শুইতে যাচ্ছেন তখন এই সূরাগুলি সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে ফুঁক দিয়ে হাতে, তারপরে গায়ে হাত বুলানো আছে না নেই? তাহলে দেখেন আপনি এতগুলি কথা আপনি ওই যে শুইতে গিয়ে পড়লেন সূরা ফালাক চেয়ে ফেলেন। কত কি চাইলেন চিন্তা করুন আপনি। তারপরে সূরা নাস দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী তুমি বলো, হে মুসলিম তুমি এইভাবে বলো, এইভাবে আশ্রয় কামনা করো। আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের যিনি প্রতিপালক তার, মানুষের যিনি সৃষ্টিকর্তা, মানুষের যিনি মালিক, মানুষের রিজিক দাতা, মানুষের যিনি পালনকর্তা আল্লাহ, তার আশ্রয় কি করছি? নিচ্ছি বা গ্রহণ করছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি যেমন রব আমাদের তেমন তিনি আমাদের মালিক। হ্যাঁ, মালিকিন নাস। আর ইলাহিন নাস, তিনি আমাদের মাবুদ। যিনি রব, যিনি আমাদের সব কিছু দেন, যিনি আমাদের মালিক, তার ইবাদত করব না? সুতরাং তিনি ইলাহুন নাস, সমস্ত মানুষের তিনি মাবুদ। উপাসনা ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে, যিনি আমাদের ইলাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক। আর মালিক সূরা ফাতিহাতে মালিক ইয়াউমিদ্দিন আছে, আর সূরা নাসে আছে মালিকিন নাস। মালিক মানে যিনি অধিপতি, যিনি বাদশাহ, আর মালিক মানে মালিক, সবকিছুর মালিক। তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে। ইলাহিন নাস কি থেকে? একটি বস্তু থেকে আশ্রয় কামনা করা হয়েছে, কিন্তু সেটা মারাত্মক, এবারে সেটা মারাত্মক। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস। মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দানকারী ওয়াসওয়াস, ও কুমন্ত্রণা দানকারী। আল খান্নাস মানে আত্মগোপন করে, দেখতে পাই না। জিন শয়তানকে জীবনেও দেখতে পেলেন না, কিন্তু মানুষের সর্বনাশ করে ফেলে দিচ্ছে। এই জিন শয়তান ফেরাউন বানিয়েছে, কারণ বানিয়েছে, আবু জাহাল বানিয়েছে, আবু লাহাব বানিয়েছে। জি, এই জিন শয়তান সমস্ত পাপে লিপ্ত করছে মানুষকে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, আর পাপের জন্য উস্কানি দিয়ে, পাপের জন্য পরিচিত করে। অথচ জীবনেও দেখতে পাই না আমরা। আল খান্নাস আত্মগোপন করে আছে, যে সবসময় কুমন্ত্রণা দ্বিতীয় আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আরো আল্লাহ ব্যাখ্যা করছেন যে মানুষের অন্তরে অন্তরে কি করে? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতে, সেটা জিন থেকে হোক, আর জিনেরা কুমন্ত্রণার ক্ষেত্রে বেশি শক্তিশালী। ওয়ান্নাস, আর মানুষের মধ্য থেকে হোক। অনেক লোক জিনের কুমন্ত্রণাতে কেউ তাকে খারাপ পরামর্শ দেয়নি, ভিতরে এই খারাপ কথাগুলো এসছে আর বড় পাপী হয়ে গেছে। আবার অনেকে মানুষের পাল্লাতে পড়ে খারাপ হয়েছে। অন্নাস, আপনি তাহলে মানুষ যারা খারাপ পথে নিয়ে যায়, জিন খারাপ পথে নিয়ে যায়, জিন মানুষের অনিষ্ট থেকে আপনি কি করলেন? আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ফেললেন সূরা নাসে। তো এই সূরাগুলি এই জন্য গুরুত্ব দিয়ে পড়বেন, শুধু মন্ত্রের মতো নয়, বরং মনে রাখবেন যে আমার এই সূরাগুলিতে যে আশ্রয় কামনা রয়েছে, ইস্তিআজা রয়েছে, এর মাধ্যমে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, আমার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকব। আয়াত নিয়ে আলোচনা বড় লম্বা হয়ে গেল আজকে। ইনশাআল্লাহ তাআলা কয়েকটা পর্বে এই আলোচনাগুলি করব, কারণ এই দোয়াগুলি এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিমের হাদিস দিয়ে শুরু করি। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম তারা আয়াতিন উনজিলাত হাযিহিল লাইলা লাম ইউরা মিসলুহুন্না কাত্তু কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে সাথী, হে সঙ্গী, হে সাহাবী, তুমি কি দেখো না? আলাম তারা, কোনো সাহাবীকে সম্বোধন করে বলছেন। আর এ কথা যদি তিনি একজনকে বলে থাকেন, সবার জন্য সম্বোধন, তাই না?
আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারা, হে মুসলিম তুমি কি একটু চিন্তা করে দেখো না, আলাম তার আয়াত, কিছু আয়াত সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করে দেখো না। উনজিলাত হাযিহিল লাইলা, যে আয়াতগুলি আজকের রাতেই নাজিল হয়েছে, সেই রাতেই কিন্তু এই আয়াতগুলি নাজিল হয়েছিল। আর ফজর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই হাদিসটি বলছেন, লাম ইউরা মিসলুহুন্না কাত্তু, এইরকম আয়াত এর পূর্বে কখনো দেখা যায়নি, মানে আমার কাছে নাজিল হয়নি। সেই আয়াতগুলি কি? এই যে এতক্ষণ তাফসীর করে শুনলেন, সূরা ফালাক আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পর্যন্ত, আর কুল আউযু বিরাব্বিন নাস, জি আল্লাযী ইউওয়াসবিহু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত।